হ্যালো বন্ধুরা, আমি প্রণব আর তোমরা দেখছো ফিটনেস ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কী করে রোগা পাতলা মানুষরা কী করে ওয়েট গেইন করতে পারে এবং হেলদি বডি তৈরি করতে পারবে প্রাকৃতিক উপায়ে খেয়ে দিয়ে ভালো লাইফস্টাইল মেনটেন করে। অনেকের এরকম মনে হতে পারে যে আমি তো অনেক প্রচুর খাই, তবুও কিছু গায়ে লাগছে না, আর অনেকে অল্প কিছু খেলে পরেও গায়ে লাগে। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে আমাদের ঠিক করে ঘুম হয় না রাত্রিবেলা। যার জন্য আমরা অনেকেই জানি যে রাত্রিবেলা যখন আমরা ঘুমোই তখন শরীরে রেস্টিং ফেজ থাকে, তো শরীর নিজের বডিকে রিপেয়ার করার সুযোগ পায়। তো আমরা যদি ঠিকঠাক করে না ঘুমোই রাত্রিবেলা, অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা আমাদের সবারই ঘুমানো উচিত। তো আমরা যদি লেট নাইট ঘুমোই বা দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে আমাদের শরীরে মেটাবলিজম ঠিকঠাক করে কাজ করে না এবং শরীর রিপেয়ার করে না। তার জন্য আমরা রোগাই হয়ে থাকি, মোটা হতে অনেক টাইম লাগে বা অনেকে হয়ও না। এর পরের কারণ হচ্ছে কি, আমি যেটা মনে করি আমাদের বয়সী যারা ছেলে বা মেয়ে আছে তারা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল কনজিউম করে বা মদ খায়, ঠিক আছে। তো মদের সঙ্গে এরা আবার মাংসও খায়। তো যার জন্য মাংস এমনি আমরা অনেকেই জানি যে মাংস বা ননভেজ এই জিনিসটা আমরা খেলে পরে আমাদের ডাইজেশন হতে বা শরীরের মধ্যে এই খাবারটা পরিপাক হতে অনেকটা সময় লাগে। তো যেহেতু সময় লাগে সেই জন্য আমাদের লিভারের উপরে চাপ পড়ে, প্লাস আমরা যদি আবার মদ খাই, তো মদ খেলে পরে আরও এটা টাইম নেয়। তো যেহেতু পরিপাক হতে সময় নেয়, এর জন্য আমাদের শরীরে গ্যাসের সৃষ্টি হয় বা গ্যাস তৈরি হয়। তো এই গ্যাসের জন্য আমাদের শরীরে ঠিকঠাক করে খাবারটা পরিপাক হয় না, পেটটা ভার ভার লাগে। তো সেই জন্য আমাদের উচিত মদ কম খাওয়া বা একদমই না খাওয়া। শরীর মোটা না হওয়া বা হেলদি না হওয়ার দ্বিতীয় কারণ হলো গিয়ে আমরা আজকাল অনেকেই সিগারেট খাই, ঠিক আছে। যারা কর্পোরেট অফিসে চাকরি বাকরি করে তাদের ম্যাক্সিমাম লেট নাইটও করতে হয় অনেকের। তো তারা যাতে ঘুম না আসে তারা হয় ব্ল্যাক কফি, ব্ল্যাক টি বা সিগারেট তারা অনবরত খেয়েই চলেছে। তো সিগারেটে যেহেতু নিকোটিন থাকে, তো সেই নিকোটিনের কারণে আমাদের ঘুমটা আসতে দেয় না রাত্রিবেলা বা আমরা সোজা থাকি সেই টাইমে। তো আমাদের উচিত সিগারেটটা না খাওয়া, বর্জন করা। প্লাস যদি সিগারেট খেয়েও থাকি যাতে কম পরিমাণে, যাতে চেন স্মোকার তারা একদম ছাড়তে পারবে না, তো তারা যাতে সিগারেট কম পরিমাণে খায়। তো সিগারেট কম পরিমাণে খেলে পরে অ্যাটলিস্ট রাত্রিবেলা আপনারা ঠিক করে ঘুমোতে পারবেন। তাই ঠিক করে যখনই আপনি ঘুমোতে পারবেন তখনই আপনার বডি রিকভারি করার সুযোগ পাবে, আর আপনার আস্তে আস্তে মানে 30 দিনের মধ্যেই আস্তে আস্তে আপনি বেটার রেজাল্ট পেতে পারবেন যদি সিগারেটটা আপনি কম খান বা একদমই বন্ধ করে দিতে পারেন। 3 নম্বর কারণ আমি যেটা মনে করি খুবই ইম্পর্টেন্ট, আমাদের আজকাল দৈনন্দিন জীবনে এতটাই কাজের চাপ যে আমরা ঠিক করে বসে খেতেও পারি না। তো আমরা কখনো কখনো অনেক লোকের সাথে কথাবার্তা বলতে বলতে খাচ্ছি, বা কখনো ট্রেন ধরবো, অফিসে যাওয়ার তারা আছে, কাজে যাওয়ার তারা আছে। তো তাড়াহুড়োতে আমরা খুব তাড়াতাড়ি ঠিক করে না চিবিয়ে খাওয়া খেয়ে নিই। তো যেহেতু আমরা ঠিক করে চিবিয়ে না খাই না, তো আমরা ঠিক করে যদি চিবিয়ে খাই তো আমাদের মুখের মধ্যে থেকে স্যালাইভা বা লালার রস। তো সেই লালার রসের মধ্যে থেকে অনেক রকমের খার পদার্থ বা অ্যাসিডিক জিনিস, তো সেই অ্যাসিডিক জিনিসগুলো আমাদের খাবারের সাথে মিশে খাবারটা ফার্স্ট পরিপাকটা ওখান থেকেই শুরু হয়, স্টার্ট হয়। তারপরে আমাদের স্টমাকে যায় বা পাকস্থলীতে যায়। তো ফার্স্টে যেহেতু আমরা ঠিক করে চিবিয়েই খাই না, তো সেই জন্য আমাদের খাবার পরিপাক হতে সময় নেয় এবং ঠিক করে হয়তো পরিপাক হওয়ার পরে যেই এক্সট্রাক্টটা বেরোয় সেটা সারা শরীরে ঠিক করে সার্কুলেটও করে না। তো আমাদের উচিত ঠিক করে চিবিয়ে খাওয়া। আমাদের ব্রেনকে যদি অন্য কাজের দিকে ইনভলভ করি, খাওয়ার দিকে না ইনভলভ করে, তাহলে পরে ব্রেন থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়। তো সেই কেমিক্যালটা রিলিজ হবে না, প্লাস খাওয়ার দিকে যদি আমরা কনসেন্ট্রেট না করি, মুখ থেকে ঠিক পরিমাণ স্যালাইভা বা লালা রস এটাও নির্গত হবে না। তো তাই জন্য আমাদের উচিত যে খাওয়ার সময় পুরোপুরি কনসেন্ট্রেশনটা আমাদের খাওয়ার উপরই, খাওয়ার প্লেটের উপরই করা, এতে মুখ থেকে ঠিকঠাক পরিমাণ স্যালাইভা বেরোবে। 4 নম্বর কারণ হলো ওয়েট গেইন না হওয়ার।
সেটা আমি মনে করি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। তা আজকালকার যে লাইফস্টাইল আমাদের আছে তার মধ্যে আমরা অনেকেই লেট নাইট খাই, খাওয়ার তো কোনো টাইমে ঠিক ঠিকানা নেই। সকাল আমাদের 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বা সকালবেলা খাবার খেয়ে আমাদের অফিসের কাজে বেরিয়ে যেতে হয়। দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে যে খাওয়ার টাইমটা থাকে সেই টাইমটা পেরিয়ে 3টে-4টার মধ্যে হয়ে যায়। আমরা দুপুরে 3টে-4টার দিকে খাই। আবার যখন রাত্রিবেলার সময় আসে যে ডিনার করার টাইমটা জেনারেলি 8টা থেকে 10টার মধ্যে আমাদের করা উচিত, সেটা আমাদের করতে করতে 11টা থেকে রাত্রি 12টা অবধি হয়ে যায়। তো আমাদের যেহেতু খাওয়ার সময়ের টাইম ঠিক নেই, তো সেই জন্য আমাদের কনস্টিপেশনের সমস্যাটা লেগেই থাকে। আমার মনে হয় যে আমাদের খাওয়াটা সঠিক টাইমে খাওয়া উচিত। ওয়েট গেইন না হওয়ার 5 নম্বর কারণটা হলো আমরা আজকাল শারীরিক খাটনি খাটি না বললেই চলে। তো আমাদের উচিত যে আমাদের যেই শক্তিটা বা খাবার খেয়ে যে শক্তিটা আমরা অর্জন করি, মানে আমাদের শরীরে তৈরি হয়, সেই শক্তিটা রিলিজ করার। তার জন্য আমাদের উচিত প্রতিদিন কিছু না কিছু কাজকর্ম করা। সেটা ঘরের কাজ হতে পারে, সেটা বাইরের কাজও হতে পারে, মানে শারীরিকভাবে আমরা এতে সক্ষম হয়ে থাকি। তো আমি দেখেছি অনেকে শারীরিক সক্ষমতার জন্য বাড়িতে কোনো কাজ করে না, এরা জিমে যায়, এসির তলায় নাকি এরা ঘাম ঝরায়। অ্যাকচুয়ালি খাটনিটা তখনই হবে যখন আপনার শরীর এক্সারসাইজ করতে করতে গরম হবে। গরম হওয়ার পরে শরীর থেকে অটোমেটিক্যালি ঘাম বেরোবে, বাট এই ঘামের সাথে আপনার কিছু শরীরে দূষিত পদার্থ বেরিয়ে যায়। বাট এসি জিমে ঘাম কোথা থেকে ঝরে আমার কোনো ধারণা নেই, আমি কোনো এসি জিমে জিম করিনি। আপনারা যেখানেই যান না কেন, সেটা ঘরের কাজ করুন বা বাইরে জিমে গিয়ে করুন, তো আপনাদের উচিত শারীরিকভাবে কোনো খাটাখাটনি কাজ করা, যার জন্য আপনার শরীরটা গরম হবে প্লাস ঘামও ঝরবে। আমাদের ঘাম ঝরানোটা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।